বাইরে সুন্দর বৃষ্টি পড়ছে, সেটা উপভোগ করছিলাম। এবং বলে না, মানুষের কপালে যখন সুখ সহ্য না হয় তখন এরকমই ঘটে। একটা পাপ কাজ করে ফেললাম। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। যে পাপটা করলাম সেটা হচ্ছে গভীর জলের মাছের পার্ট 2 এর ট্রেলারটা দেখলাম, যেটা কালকে ড্রপ করা হয়েছে। এবং এই ট্রেলারটা দেখে আমি চমকিত, আমি শ্রীহরিত। তার কারণ তৃণা সাহার ন্যাকামো ডায়লগ এই ট্রেলারটাই নেই। রাদার তৃণা সাহার ক্যারেক্টারটাকে এখানে মেরে ফেলা হচ্ছে। এবং যে যন্ত্রণা আমরা আগের সিজনে পেয়েছিলাম সিরিজটাকে কনজিউম করতে গিয়ে, এবং এই রাইটারের যে বাজে লেখনী, যে ডিসগাস্টিং তার রাইটিং, তার যে সাক্ষী হয়েছিলাম, সেটা আরেক ধাপ আমাদের টর্চার হতে হবে পার্ট 2-তে, তার আভাস পেলাম। এখানে ওই যে গেম, ওই যে ব্যাপার স্যাপার, ওই যে কেচ্ছা কেলেঙ্কারি, যেটা রাইটার মনে হয় খুব ভালো করে বোঝেন, সেটাকেই দেখানো হয়েছে। এবারে ছেলেদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে, আগেরবার মেয়েদের ক্ষেত্রে হয়েছিল। নতুন একটা ক্যারেক্টার ইন্ট্রোডিউস হচ্ছে এবং এত ক্লিসে রাইটিং। ভাবুন, পুলিশকে বলছে আগের সিজনে কেন এগুলো বলেননি, আরেকজন বলছে আগের সিজনে বললে এই সিজনে কি করে হতো, বা এই সিজনটা কি করে তৈরি হতো। হাউ অরিজিনাল, কি সুন্দর। মানে নির্লজ্জতার যে পারকাশটা হয় না, সেটাকে অতিক্রম করে যাওয়ার পর যখন রাইটার রাইটিং করে, যখন মেকার্স ক্রিয়েট করে, যখন একটা সিরিজ তৈরি হয়, তার এক্সাম্পল হচ্ছে এই গভীর জলের মাছ। আগের বার আমি বলেছিলাম যে অ্যান্টি গ্র্যাভিটি তারা একটা সিচুয়েশন সিন ক্রিয়েট করেছিল, যেখানে অ্যাক্টর বেরিয়ে যাচ্ছে এবং দরজার পাশে একজন লোক দাঁড়িয়ে আছে, সে দরজাটাকে ঠেলা দিচ্ছে, আবার চলে আসছে, আবার ঠেলা দিচ্ছে। সেটা আর পর্যন্ত রিক্যাপেও এই সিনটা তারা রেখেছিল। মানে ভাবুন, এত নির্লজ্জ এরা, যে ভুল কাজ করবে সেটাকে আবার বুক চিতিয়ে প্রেজেন্ট করবে। এবং আমি খবর পেয়েছিলাম এই সিজনটার নাকি আবার সাকসেস পার্টিও হয়েছিল। মানে ভাবুন, সত্যি আমার মাঝে মাঝে এদেরকে দোষ না দিয়ে অডিয়েন্সকে দোষ দিতে ইচ্ছা করে। তারা যদি অখাদ্য সিরিজগুলো কনজিউম করে, তাহলে মেকার্সরা তো তৈরি করবে। কিন্তু ইচ্ছা করে থার্ড পার্ট অব্দি টানা হচ্ছে, কারণ তাদের কাছে কন্টেন্ট নেই এবং তারা জানে এগুলো ইনভেস্টমেন্ট হবে। এই ট্রেলারটাই বেসিক্যালি, আমি যদি ট্রেলারটা নিয়ে কথা বলি, যেটার বলার জায়গা কিছু নেই বলেই আমি এই ভূমিকাগুলো করছি, কিছু তো কথা বলতে হবে। তো এই ট্রেলারটা একটা অখাদ্য ট্রেলার। প্রত্যেকটা জিনিস খুব ডিসগাস্টিং, খুব বাজে। অভিনয় যে মহিলাটি করেছেন, যিনি আগের বার মারা গেছিলেন, দেখানো হয়েছিল, তাকে আবার দেখানো হচ্ছে এই সিজনেও। তার ওভার অ্যাক্টিং, দুটো মহিলার যারা অন্য ক্যারেক্টার করছে, তুই মারিসনি তো, না তোর মোটিভ নেই তো, সেই কেচ্ছা কেলেঙ্কারি, যা খুশি তাই করে একটা সিরিজকে প্রেজেন্ট করতে হবে। এবং এই ধরনের সিরিজগুলো সত্যি বাংলার কলঙ্ক। একটা আছে টিভিএফ, যারা এত সুন্দর কাজ করে, আরেকটা হচ্ছে এসভিএফ। একটা ওয়ার্ড, একটা পুরো সিনারিওকে চেঞ্জ করে দেয়। টিআরএস এর ফারাক, তাদের কন্টেন্ট, টিভিএফ এর কন্টেন্ট, ওয়েব সিরিজ মানুষজন অপেক্ষা করে থাকছে। 5 ঘন্টার ওয়েব সিরিজ মানে তারা একবারে কনজিউম করে নিচ্ছে। আর এখানে 2 ঘন্টার ওয়েব সিরিজ দেখে মনে হচ্ছে যেন লিটারেলি টর্চার করা হচ্ছে। আপনারাই বলুন না, এরকম পঞ্চায়েতের মতো সিরিজ করতে কত টাকা লাগে? একটা ভিশন লাগে, একটা গ্রাউন্ডেড রিসার্চ লাগে, একটা টিম লাগে ভালো। আর এই কলকাতার লোকজন বা যারা এখানে বসে বসে এসি ঘরে লেখাশোনা বা লেখালেখি করেন, তাদের তো গ্রাউন্ড রিয়েলিটি তারা জানেই না। তাদের কাছে গ্রাম মানে বোলপুর, তার থেকেও যে প্রত্যন্ত গ্রাম হয়, তাদের যে আঞ্চলিক ভাষা হয়, তাদের যে একটা বিস্তার আছে, তাদের যে একটা গ্রহণযোগ্যতা আছে, সেই সব সম্পর্কে তারা অবগতই নয়। তারা তো ওই হাই সোসাইটির সঙ্গে মেশে, তাদের কাছে কেচ্ছা কেলেঙ্কারি এগুলোই হচ্ছে কন্টেন্ট। এবং যারা যেখানে থাকবে, মিশবে, সেই সব জিনিসপত্রই তারা ইনফ্লুয়েন্স হবে এবং সেগুলোই তারা লেখনের মাধ্যমে ফুটিয়ে তুলবে। সেই জিনিসগুলো তো ক্লিয়ার। এবং এই ধরনের সিরিজ লিটারেলি বলছি টর্চার করা জন্যই তৈরি হয়। মানে মানুষ নিতে পারে না। আমি তো লিটারেলি নিতে পারিনি ট্রেলারটা। সিরিজটা দেখে আবার কতটা অত্যাচারিত হতে হবে আমার জানা নেই। তোমরা যদি দেখেছো এই ট্রেলারটা ভুলবশত বা ইচ্ছা করে, জানিও তোমাদের কেমন লেগেছে। এবং এই টর্চারটা থেকে যদি তোমরা বেরোতে পেরেছো, সুস্থ আছো, তাহলে পরেও জানিও কেমন লেগেছে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।